কিছু বন্য গরু, যেটাকে গয়াল বলে বিভিন্ন জায়গায় বাজারে, ঈদের বাজারেও বিক্রি হচ্ছে বন্য গরু, গয়াল, এগুলো বিক্রি হচ্ছে। বন্য গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আবার বুঝেন, বন্য গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। একজন হরিণ খুব শখ করে হরিণ কোরবানি দিয়ে দিল। হরিণ তো গোশত খাওয়া যায়, হরিণের গোশত খাওয়া যায়। বিভিন্ন দেশে হরিণকে এখন চাষ করা হচ্ছে, খামারে চাষ করা হচ্ছে, গরুর মতো লালন পালন করা হচ্ছে। কিন্তু আপনি হরিণ দিয়ে যদি কোরবানি দেন, কোরবানি হবে না। বন্য গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন পশু দিয়ে দেওয়া যাবে সুস্পষ্ট বর্ণনা করেছেন। এই জন্য গরু, ছাগল, দুম্বা, উট এবং গরুর প্রজাতির মহিষ, এই প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আমি কালকেও দেখেছি ইউটিউবে বিভিন্ন, আমাদের দেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, আমাদের সিলেটে এটা এখনও প্রচলিত হয় নাই, চট্টগ্রাম অঞ্চলে বন্য গয়ালগুলো দিয়ে বাজারে উঠছে। এই গয়ালগুলো দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। অবশ্যই গৃহপালিত জন্তু হতে হবে। এটা গৃহপালিত জন্তু না, এটা বন্য গরু, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আর কোরবানির ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা খেয়াল করব, আমরা 1 নম্বর হলো, কোরবানি আপনি কিনতে গেছেন, দেখবেন একটা গরু যেটা 2টা চুকি অন্ধ, অনেক বড় গরু, 2টা চুকি কি অন্ধ, যেটাকে আল-আমিয়া, ফিকহের ভাষায় বলা হচ্ছে আল-আমিয়া। এই আল-আমিয়া, 2 চোখ অন্ধ এমন গরু দিয়ে, অথবা 1 চোখ একেবারে নাই এমন গরু, অন্ধ গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। অন্ধ গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কোরবানির পশু যদি ল্যাংড়া হয়, আপনি কোরবানির স্থান পর্যন্ত নিয়ে যেতে চান, আপনি কিন্তু নিয়ে যেতে পারেন না, সে হেঁটে যেতে পারে না, তাহলে এমন গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। প্রথমটা হলো, অন্ধ হলে কোরবানি দেওয়া যাবে না। ল্যাংড়া, এমন ল্যাংড়া যে এটা হাঁটতে পারে না, কোরবানি যে জায়গায় দিবেন ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যায় না, গাড়িতে করে নিয়ে ওইখানে নিয়ে কোরবানি দিলেন, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। অসুস্থ কোনো প্রাণী, যে প্রাণীটা অসুস্থ, মারাত্মক অসুস্থ, এই অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। একেবারে জীর্ণ শীর্ণ, কিছুই নাই, একেবারে দুর্বল একটা জীর্ণ শীর্ণ এমন প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এগুলো কোরবানি আমরা তো গোশত খাওয়ার জন্য না, আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস, আপনি পছন্দনীয় জিনিস, চয়েসফুল জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এই জিনিসগুলো আমরা কি করব, খেয়াল করব। কোনো দাঁতের প্রশ্ন বলছি, যে দাঁত যদি উঠে নাই, বয়স হয়ে গেছে, কোরবানি দেওয়া যাবে। কিন্তু একটা প্রাণীর, একটা গরুর দাঁত উঠেছে, কিন্তু বয়স হতে 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 দাঁত সব পড়ে গেছে, বয়স হতে হতে সব দাঁত কি হয়ে গেছে, পড়ে গেছে। এখন এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? না, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে। যে গরুর সবগুলো দাঁত পড়ে গেছে, এখন আর চিবিয়ে খাইতে পারে না, দাঁত দিয়ে ধরেন কয়েকটা দাঁত আছে যে দাঁতগুলো দিয়ে চিবিয়ে খাইতে পারে, এমন যদি গরু হয়, তাহলে সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু সবগুলো দাঁত পড়ে গেছে, এখন আর সে খাবারটা চিবিয়ে খাইতে পারে না, এমন গরু হলে সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, বৈধ হবে না। এটুকু খেয়াল রাখতে হবে। প্রশ্ন অনেকেই করেন যে হুজুর, গরুটা কোরবানি দেব, শিং নাই, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? শিং ভেঙে গেছে একটা, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? শিং যদি কোনো প্রাণীর, কোনো গরুর মূলের থেকে কোনো শিংই ছিল না, অনেকটা লেবেল থাকে, এই ধরনের গরু কোরবানি দেওয়া যাবে, এই ধরনের গরু কোরবানি দেওয়া যাবে। আমরা অনেকেই আছি বাজারে গিয়ে, তোমার গরু খুব সুন্দর, শিং নাই, তোমার গরু দিয়ে কোরবানি হবে না, অনেকেই আছে মনে করে এমন না। শিং যদি না থাকে, জন্ম থেকেই আপনি এটা লেবেল, শিং নাই, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে। শিং ভেঙে গেছে, কিন্তু তার মস্তিষ্ক পর্যন্ত এই ভাঙাটা পৌঁছায় নাই, তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয় নাই, এমন যদি হয়, তাহলে সেই ভাঙ্গা শিংওয়ালা গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে হ্যাঁ, যদি কোনো গরুর শিং ভেঙে এটা মস্তিষ্ক পর্যন্ত গিয়ে পৌঁছায়, তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, খেয়াল রাখবেন।